লাড়ু পছন্দ করে না এমন লোক কিন্তু খুঁজে পাওয়া কিন্তু অসম্ভব। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার একটা নাড়ু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আবারও। এখানে আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো তিলের নাড়ু। এখানে তিলগুলোকে সুন্দর মতো আমি ধুয়ে নিয়েছি প্রথমে, তারপর এগুলোকে আমি ঢেলে নিয়েছি একটা পাতিলে। সুন্দর মতন বাদামি কালার হয়ে আসলে এগুলোকে আমি ঢেলে রাখছি। আর এখানে আমি গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। গুড়টা দিলে একটু খেতে একটু বেশি মজা এবং টেস্টি হয়ে থাকে। সুন্দর মতন আমি সামান্য একটু পানিতে গুড়টাকে একটু গলিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে দেখেন এটার ঘনত্বটা কেমন হয়েছে। যখন হাতে নেবেন, যখন এরকম আঠালো ভাব হবে, তখন মনে করবেন গুড়টা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর এই পর্যায়ে আমি ভেজে রাখা তিলগুলো এখন দিয়ে দিব। আর দেওয়ার সাথে সাথে অবশ্যই কিন্তু নাড়াচাড়া করতে থাকবেন, না হলে এগুলো কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই তো এই পর্যায়ে দেখেন আমি খুব সুন্দর মতন এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। অবশ্যই আলতাভাবে মিক্স করার চেষ্টা করবেন। আর এখানে আমি সামান্য একটু লবণ অ্যাড করেছি, আপনারা চাইলে এখানে লবণটা দিতে পারেন, আর না চাইলে স্কিপ করে যাবেন। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি বাদাম। আপনাদের হাতের কাছে যদি আরও বাদাম যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে আরও বিভিন্ন ধরনের বাদাম অ্যাড করতে পারেন। আর এই পর্যায়ে দেখেন একদম পারফেক্টভাবে আমার নাড়ুটা তৈরি হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি একটা পাত্রে এগুলোকে ঢেলে নেব। আর এই কাজটা কিন্তু অবশ্যই গরম থাকা অবস্থায় করতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নিতে পারেন। আর লাড়ুগুলো অবশ্যই বাসায় তৈরি করবেন, ছোটো থেকে বড় সবাই অনেক পছন্দ করে খাবে। আর রেসিপিটা কেমন হচ্ছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।